সুবহানাল্লাহ সুবহান। বন্ধু বন্ধুর বাদ যাইতো পাগল হয়ে যায়, কোন সময় গেলে দেখা হইব। আন্দাই যাইতো মোরসাদ খেরুইতে হে বন্ধু এহেন দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার ফাটাইলাম আনতো বিল্লা, এবার দিয়ে উল্টা প্রশ্ন করে দিছে। এইটা নিয়ে আলা সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লাগিয়া পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাটাইছি আইতো দিশায় না। আজরাইল আইয়া কয় রেডিয়ন রেডিয়ন কয় কি জায়গাও না লাগবো। প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি। হলো 3 ঘন্টা বাকি। হয়তো একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠতে অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে কিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহ মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা ফুত কতক্ষণ পরে আমার ফাঁসি হইব? আচ্ছা দেখি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইলা? আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসেন। আরে কান্ট্রিফি বইবেন না আমার দেখিতে বোন কথা আছে। আরে দেখিতে ফেসা আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়াছে গ্রামে রে বাবা। আচ্ছা এই খেয়াল করেন, আমার যদি ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারে মিমাম সাহেব আপনি সবাই লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি ভক্ত হইয়া না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। আমি কে রে যে ভক্ত হইতাম আল্লাহ জানে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাই কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে? জিগা ইসলামী কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত।
এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছে না যা রাজি কয় হগল বলা নিব কাজ যখন রাজি হইলেই কি না রাজি হইলেই কি রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা দুনিয়ার সালাক হয়েছে কামানে তো আর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দিয়ে বালা কয় ফিট বয়স শৈলাপ টাইট করে আপনি ডিল করে সাইরা দে পাতা পাতা করে দিয়া লাগবে রে বাবা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ ওমর, থ্যাংক ইউ ওমর, কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আছে নি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না? তুমি এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না? অহন কেউর চাদর কেউর বালিশ এটা আমি দাম করতে চাই। আল্লাহ তো হাত ঝিলে আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবীজি কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলটা বেড দিয়া বইয়া রইছে দিয়া এরপরে উঠবে সুবহানাল্লাহ কেন তো। এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ জামাইল। আরে নবীর লোক এমনি কথা কয়, তারা নবীর লোক এখন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কও? কারণ কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে? জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তোর তো খিচ্ছাও লাগে না। হ্যাঁ আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না। আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদরাত রালগি দেন, দেখবেন লগে লগে সবাই পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগতাম, নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো। আমার শরম করে, আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করে না। আমিন কন। এবার অহন নবীজি ফরছে নি বিপদ। এখন আমরা হইলে তো চিন্তা করলাম বলে একটারি ধরে যখন খিচালা আমরা বাহিরে দৌড় দিয়া লাগবি রে, নবী ধরে এই কথা করতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি ধুম ধরেছিল কিটা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন আল্লাহ। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লাইলো, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহ টেনশন করেন না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদও হালাই রাম, আমি কি হেই আল্লাহ আমরা লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি কয়েক নবীজি তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো, তো হইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালা
নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করার যায় না, সিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই সাতরারে 2 টুকরা করতাম পারলে যেই মানুষটির পিছে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা মান্না লাইব, আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না। আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা ইশারা করাম, সাতরা যেন 2 টুকরা হয়ে যায়। নবীজির কাছে ওয়াহি চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী এমনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বেট দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কেউ আইতে গেছো সোহালো, আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটার শর্তে দাউদ কান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আকসার পরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া কিতাবিলে সিদরাতুল মুনতাহা কিতাবিলে বড়ি গাছ টরি গাছ বিলে এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো, আমরা তো এটা শুনি না। কারণ মসজিদে আকসাত আইসো গেছো এইটা তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই টোট কইতো কর। আমরা ওয়াজ শুনতেছি, এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি বলে তারপরে এবার আর ঘুমটা দীক্ষা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, দৈন্য ফাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইটাই এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে দিয়া এরপরে তারা স্কুলও যাইত। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছেন রে? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ কান্দি। কারাইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম ফাললে সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেসে আইয়াছে বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দেখে বলে ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফানে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াইলে সব দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত কেরিয়ে সেটা গলা জড়া দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে গু, ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে শেষা পেশা গেলেছে কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। ইন্সপেক্টর সাহেব কই কি বললেন কথাটা বুঝলাম না। কই স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুর্দিন খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কই শিখাইতে আছে, কিন্তু এই দেহ তাইরা ফলা পাই ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আসি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠতে সেটা কই ইহাকে বলে ঘুম। কইটা গেলেন মাহফিল আইও, মাহফিল ওইটা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বলিস তা? নবীজি সাহায্য চাইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহ নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 30 বছর আমি তোমার লগে চলছি,
জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনি। তোমরাও তো আমার আল আমিন কইছ, তোমরাও তো আমার সাদেক কও। আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি, এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাদ না গিয়া আমি মসজিদে আকসাদ গেছি, এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। অন 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি, এটা আমি কইতাম ফারাম। আমারে বোরাকো কইরা নিছে, আমি সত্য করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে। আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয়, যেই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়ে আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহনো। তুমি হন বউ, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবে। নবীজি কো হেসা কথা কয় বসুন দেখি, আনেন কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়ে গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপর উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও, পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো। আবার নেতা কর্মীরা লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি রে? আমার কর্মীদের কি উপায় হইব চিন্তা করছে না তো? করছে রে? এর লাগে আমি কইছিলাম, দাদা কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মায় আমারে কেমনে ফেডল হইছে, আমার মায় আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে। হেবারাই কি জানবো? হেবারা তো ফিডাফিডি লাগে, যেটা হাজিয়ে উঠতে থাকে। আর এগুল দিয়ে আছে হগিন্দি বেডির ফুট পড়ে যে কিতেছে, ফুট কি জিনিস হগিন্দি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না, ঠিক কিনা? হেবারার ফুটাই তো দেশ থাকে না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে। আর হেবাডার ফুতে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতারের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করিস কি? তুই তোর এই যে হালাই দিয়ে ভাই গেল কত মিছিল কিলা বইল কোন দেবে কত সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আবে। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়ের মাত্র শুরু হইতে আছে ওয়াজ, কখনো গা কি তৈবে কখন যেত। নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান আবু জেহেলে, আর কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা করন লাগবো সাল্লাল্লাহু। কয় কিতা কয় হুনো, ক মোহাম্মদ কও, এই যে কইসটা কতক্ষণ আগে আবার কও। নবীজি কথা তো এক কথা ভাববার জীবন ফিরতেন, কথা তো হেঁটে। আমি হুবড়া করে উত্তরেছি, আমার গোবের তুলে ঠান্ডা পানি উঁচু করাইয়া কাবা গোটাটা হেন নিয়ে আসলে শীত করে হওয়াই সিনাটা কিপটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়ে আসে, তারপরে বুড়া কইরা আমার লয়ে গেছে গা ফিলিস্তিন। তুমি অহন কহন কইছে, এখন আপনার সামনে বইয়া রইছি। হুন্ডানি কথা হুন্ডানি, তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন। এক থেকে ভাই সাহ আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি। কয়দিন লাগছে যাইতে? 30 দিন। আইতে লাগছে কয়দিন? 30 দিন।
শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার চাষা টেহা পয়সা কম না বুদ্ধিফ জ্ঞান কম ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সুইটাও তো বেশি টেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী সুবহানাল্লাহ কয় না হ্যাঁ যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল একবার গিয়া সে ডাক দিছে আবু বকর সাহেব জেহেল ভাই সাহেব আপনার ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুকিয়া দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম দিস আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে আরে অসুখবার দলের লোকে তো ঠিক নাই নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজির দেখা সালাম দিছে দিয়া সেটা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন সুবহানাল্লাহ গত রাতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী আনা দিতে আছে আল্লাম দি সোডানের লেগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয় ছুটবো দূরের কথাতে কিছু না হইলে সাক্ষী দিয়া লাইতে আছে মোহাম্মদে কয় আমি আসলাম না আবু বকর কয় বিচাইরা পাইছি না সুবহানাল্লাহ কয় না তো সাক্ষী আনা হইল আমি যদি আইয়া কই জুয়েল কয়ো জুয়েল কো জুয়েল শুনিনি রে হ্যাঁ আছে তা আপনি কইবেন না আমি এখনো এবার বুঝ জ্বালাইছি উদাহরণ দিতেছি চালাক মানুষ শিক্ষিত জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মলনের লেগে উদাহরণ দিতে আছে আমি বিটেশ্বর বাজারে এগুলো জুয়েল কইও জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন গেলাম জুয়েল যদি দেখলাম না তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে তো জুয়েলের কথা আমার কথা মিলছে জুয়েলকে আমি আসলাম না আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি আপনি কইয়া আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আল্লাহ দি সোডানের লাগিয়া মোহাম্মদে কয় আসিল না আবু বকর কয় পাইছিয়া না সাক্ষী না হইল কেমনে কিতা করন রে এবার আবু জেহেল চালাক মানুষ কয় ও আবু বকর একটু শুনো তোমরা মোহাম্মদে কিতা কইছো কুদুর শুনো কয় কও কয় না আমি কইতাম না মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই সেই কথাটা কও আগে যে কইছি নবীজি কও আমি কয় আমি না দুইবার কইয়া লাইছি আপনি কোন না আপনি কন তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো এবার আয় কয় কালকা রাইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসার এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে সেইটা আমি শুনতামও চাইছি না আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না আরও এবার কইতো চাইছিল আমি এটি শুনছি না এবার তোমার জিগাই আবু বকর তোমার তো আহল ফতার আছে বুঝ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় 30 দিন আইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় তোমরা নবীয়ে কিতা কইছো শুনছনি কয় কিতা কইছে কয় কাল খারাইতে গেছে অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে
আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা শব্দ মোহাম্মদও কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা হইনা বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তৈলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কারা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি মিশাই না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো হইছ আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যাও, ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিত্তিতে একটা কাফের খেরিয়া কয় ও তুমি কি হেসে গেছলা? নবীজি মেটা দিয়ে আবার আবার কথার জুত উঠতে আছে, এটা কথা হইল কও গেছলানি? হ গেছলাম। কয় যদি গিয়া থাকো, দেখেন কত বাট পারি অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? অবশ্যই গেছলা। কয় তো যদি গিয়া থাকো তৈলে কসেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গৌরীপুর, আমি যদি এবারের জিগাই কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিলও গেলাম, আপনি আসতেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়ে না বই, আপনি আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হেসা কথা কর, হ্যাঁ আসলাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলাম। তা আমি যদি আপনাকে মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবারে কান আইসাইব না কানবো। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্রেন্ডের বাস করতাম গেছতাম হ্যাঁ না? এবারে এটা কিতা কইল? তা আমি এবারে আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনে গেলে না কোথায়? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কই মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কম, আমি কি গুনছি, তখন হেতারা কবে গেলে না কোথায়?
তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা পাবো না, হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা এই কথাটা কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করে কি রকম শিখব এটা রে উত্তম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জাগা মতো পাওয়া গেলে রে দাউদ কান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছড়াই না রে তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামের দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও, এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী করবো কেমনি? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কয়টা কইব করতে নবীজি কি গুন্যাইছে? খেলা কা কথা কয়টা দি খেলা কা আল্লাহ ভারে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানে বইয়া রইছি। তারা দে আমার নবীর আটকাই লেছে বই রইছি কি তুই? দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে। আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না। আমি দি বই আসলাম আপনার লগে দিয়া। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি দি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা। ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা। ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে আইব কম্বালা। আবার যদি দাউদ কান্দি জ্যামো পড়ে খেলা কা আল্লাহ। যখন আল্লাহ কইছে এই জিবরাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়া কুলল। জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাই গেল রে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি এখন জিবরাইল উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিবরাইল আইছেন? ও কান্দেন না, কইতেন আমার মাইন্ড খাসি কথা লাই গেছে। ইউসুফের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতে? আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাট টাকাত করে ডাইনা তো চাইয়া দেখে মসজিদে আকসারে লইয়া জিবরাইলে বইয়া রইছে। জিবরাইল মসজিদে আকসারের রাতের তালখাত নিয়ে বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের মানে জিগাই কিতা জিগাইছিলাম, কই দরজা কয়টা জানালা কয়টা। জিবরাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিবরাইলে এই মসজিদ আকসারের এমনি নবীর সামনে দিয়া ঘুরায়। উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোরা। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেরেরা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী। যেমন তেমন নবী মনে করছে নবী দাসিন ডাট নবী। আমরা উম্মতে নইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায়। তার বউ এবারে হইতে আরেক সেলফি আসেনি রে খেচ্ছ কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক হয়ে যে আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ।
রাতের বেলা এসে মাহফিল দর্শি বরকড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম, হেগুল দেয় হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া, আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ যা মনটা খারাপ হয়ে গেছে, যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই, আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তবে চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই, হুজুর এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া করেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি, এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হয়েছে সামনা। এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম, তার লেগেতে উফরে আটতে আছে। বসা আমিন কর, একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকে তুলছে তারা। কারণ তে যদি বুঝতো তখন উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাপনা দুপুরে আলগো করা হইবে না, যাতা দিয়া। যার লগেতে যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গা এটা না। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 40,000 টাকা, পারবেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালিক, আব্দুল মালিক ভাই, হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট।
আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াক আল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালেক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালেক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালেক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই যে ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসাও, তারা যথা দিয়ে বসাও। একটা লুকো দয়া করে উঠবেন না। বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আপনার মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দা মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহসভাপতি আমার ভাই। উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে? আরো দিবে। এই তারে বসতো কি শোনো, সমস্যা কি? তারে জিগা, এই জিগা বেয়াদব। এই কি হলো তোমার? দাঁড়াও। এই তোমার বলতেছি যে কেউ উঠলো না, তুমি উঠলা কেন? আমার কথা কেন উঠলা কেন? তুমি তামাশা শুরু করছে এখন। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না। এই আমি কোয়াদার লাইন দেওয়া শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা। ডাম কেয়ার দেখাইলা নাকি একটা ভাব দেখাইলা যে হুজুরে কইলেই কি আমি বইয়া তাহাম নাকি? একটা ব্যাটাগিরি দেখাইল আর কি। ব্যাটাগিরি দেখানো আর জায়গা পাও না। না আমি কইয়াও সারছি না, হ্যাঁ তো উঠটা দেখায় পারছেন নি রাখতে। ভাগ্যা দেবো জিতছে। যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের ভাই কত হয় জিতছে। তোমার বলা লাগে নাকি ভাই? আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনারা আমার আপন মানুষ। একটা মানুষের একটা ইজ্জত আছে না? যে হুজুরে কইছে উঠতাম না, আমি 10টা মিনিট বই কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে। 40,000 একটা লোক আছে। আছে? আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ মুশতাক ফয়েজির হাত কোথাও খালি যায় না। আল্লাহ বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে। জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে? ইচ্ছা করলে দিতে পারে। মাছের যখন জুলাইগা যাইগা তখন দেখবা সিরা মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছটা যাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হয়ে গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেড়া হাজার, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। একজন 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব
মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য কি দস্য যুব সমাজের সদস্য সজল কি জল সজল ভাই দিয়া লাগব 20,000 হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সবাই করা আমি। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা 25,000 কই আলাইছি আল্লাহ 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন। কবরস্থান হইতে আছে এটা খামখেয়ালি এগুলো দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেন নি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম ক্ষেত্রে রয়েছে আপনার শ্বাস বন্ধ হইয়া দেখিয়া মুসাফা করেন খোকন ভাই 25,000 রাজনী খোকন ভাই আলহামদুলিল্লাহ ব্যাড আইডি। এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছি, যে কইছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কর্না রে কি নাম জনাব খুকন ব্যাপারী সাহেব। এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবে 25,000। আল্লাহ কইয়া লাইছি আমি 25,000। একটা লোক হইলে আমি 2 লাখ হয়ে দেবো আল্লাহ। আসেন হ্যাঁ মতিন ভাই কি করবো? ও দিতে আসছে জানো ও মতিন ভাই কো আপনি কিন্তু বেশি শুরু করছেন, কয়ে দিলেন। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন আপনি কয়ে দিলেন। এর আগে আওয়াজ দিচ্ছেন না, ভাবলেও কিছু কইছি না। টেহার মালা দুম ধরে রয়েছেন, ঘটনা কি মুসাফা করেন? ভালো মানুষ আমার লগে। আমরা বইয়ে একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছি এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছি। মারহাবা কয়না রে। মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেন নি? 2 লাখ পরে নি আবার কোন আমি মারছি নি কথা যে মনে পড়ছে এটা কি কইলে তামরে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি তো ফলাফলে কই হুজুর আপনার মস্তিয়ার লেগা সামনের বছর মাহফিলের লেগা কয়টা টেহা কইলে আপনি দিব, আপনার মানে মানছে তা আপনি কইয়া বলছে কয় আমার তবে কাছে কয়াম কিতা আমি যারা চিনি তারা কইয়া দেবো আপনারা এত 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 দিয়া দিয়ে। তা আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়া দিয়ে। হ্যাঁ বলো মারছে না, ফলাফলে লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলে গেছি কই হুজুর আপনার যে খাতিল্লা মানুষটারে কইছেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কিতা কয় গৌড়ায় আমি টেহা দেন তোরা বুথে পাইছি, আমি যে হবির নিবিড়ি ভিক্ষা দেই না। আর আমি তোরা মাহফিল 10,000 টাকা আমি যে গিয়েছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে আর লেগিয়া না গেছি। আমরা আমার মাহফিল দেখছো কোনো সময় ওই যে আমরা ঢং খাইয়া এবার আর শেষ করে লাইছি। কিতা কয় আমরা 30 বার না 35 বার গেছি টেহা দেন। এরপরে শেষে দিয়ে গেলাম ও দিবেন নি আপনি তো হুজুরটা লইয়া লই। হুজুরে যখন কইছে হুজুরটা লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফল নিয়ে দৌড়ে আইসে আমার কাছে আইয়া কই হুজুর আপনি যে কইছেন হ্যাঁ বেড়ায় টেহা দিত টেহা তো দেয় না। আমি কি তা কই ঘুরায় তাই আপনি আনতে পারবি না। এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম ফল। আমি যা গিয়া কই হুজুরের লোকের একটা ডাল ভাত খাইবেন এই কথা টেহার যুগ দিচ্ছে। কয় আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি কইছি আইবে আমার ঘরে ঢুহাইলে আমি যে রুমও বই সেই রুমও ঢুহাইব। হ্যাঁ যখন আইসে নিয়ে আমার রুমও ঢুহাইছে এবারে দেখিস হুজুরে দি। আমি কে হুজুরে ভিতরে আইয়ার টেহার খবর কি টেহার খবর কি এবার করছি কি মতিন ভাই
ফকেরতে লগে লগে বার করে 10,000 টাকা 10টা 1,000 টাকা নোট আন্না সেটা আমার হাতে দিচ্ছে। আমি এতদিন বিলে ঘুরাইছে তো হুজুর এটা কারণ আছে। আমি কী কারণ? 30-35টা ফলা পায় আমরা যে লাইন দিয়ে যায় আইয়ে যেই সুন্দর লাগে টেহা দিয়া লাইলে তার যাইতো না, এর লেগে ঘুরেছি টেহা তো দিয়ে এলাম টেহা না আমি ফিরতাম। টেহা আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই? আপনি কইছেন আবার এখনো কথা আসি নাকি? আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম এবার রাজি হয়ে গেল। ডরাইয়েন না, কইতাম না, যেটা কইছি হেঁটে এবার আর নাই সিফা দিয়া কান্দেন কিনতেন আমরা হলো আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া দুইজন 25 করে চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মার হাবা কয় না রে? মাত্র 10 জনে 10,000 টাকা টেহা লইছে। সিফাতে ধরে বই থাক দেহ এটা বাড়িনি দেহ। মার হাবা কয় না রে? এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতেন। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম। কয়জন হবো তোমরা? 10 জন। 1 নম্বরে কে আছে? যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে একটা কবর দিত 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে। ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আর জায়গা কিনন লাগে। আর 1 লাখ দিয়ে হয় না। গুলশান বনানী যে কবরস্থান এটা আরো অনেক বেশি। কিন্তু আপনার ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে যুব সমাজের সদস্য, এবারে যুব সমাজ এবেলা বুড়াগেরা কই না রানা ভাই এটা করে বুঝি বাইক সংসারে শান্তি করতেন পারবে। দাড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি থাহেন আরো কটা বছর থাহেন। যতদিন সামনাটা তেল চিল্লা থাকে এতদিন থাহেন, কি করবে না? আমরা রানা ভাইয়ে দিয়া লাইছে 10,000 আর মাত্র দিতা পারবা 9 জন। কয়জন? টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। 2 নম্বরে কে আছো? 10,000 টাকা। নবীর ব্যাপারী বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে। গরম মানুষ বেশি 1 নামে হইতো না, হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে। এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা, আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি। তাড়াতাড়ি রাজি 3 নামও গেলে 2 নাম। হ্যাঁ এত কোনো নমুনা রাজি হয়েছে গেলে ভালো, অল্পের ভিতরে রাজি। তে 2 নাম নিচে মানুষজন বেশি, 1 ভাগ গুছতে হইতো না। এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে। নবীর ব্যাপারী 2 ভাগ নিচে হইয়া গেছে 3 নাম। 4 নাম্বারে কে আছো? 10,000 টাকা। 4 নাম্বার খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন। ও নিজের কবর নিজে বান্ধাই যান। কফাল মামুন মিস্ত্রি 4 নম্বরে দিল 10,000 বিটেশ্বর। 5 নম্বর কে আছো? 10,000 টাকা আছেন। 5 নম্বরে 10,000। 5 নম্বরে 10,000। হ্যাঁ এবার আউলিক যে 10,000 টাকা দিলাম বলেছে এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? মোহাম্মদ মহসিন। কয় নম্বর? 4। 5 নম্বর। 5 নম্বরে মোহাম্মদ মহসিন এবারাই দিয়া লাইছে 10,000। হয়ে গেছে 5 নম্বর। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে? কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতা না।
আল্লাহ রাস্তায় দিলে কমে না রে, আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দিই, আল্লাহ যে দেখাই হিসাব, হিসাব সারা। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠতেন না। এই যুবকেরা তোমরা গেলাম মায়া করি রে, আমি কিন্তু মায়া করি তোমরা রে, যুবকরা উঠত না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরাটি জুয়েল লাড়া দিয়ে 5টা লোক লইয়েন তাড়াতাড়ি, কুয়াশায় ঘেরাও দিয়া লাইতে আছে, আজ বাজ্যিতাম পারিনি কি নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে। আর কে আছেন? 5,000 10,000 10,000 দিতেন পারতেন না 5টা লোক? আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না, আমি মনে করছিলাম 10-এর নিচে নামতাম না। আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা, এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ? পারবেন নি কেউ? 10,000 পারতেন না? নাই পারবা? আসো আসো, শরম কি আর, আসো। কিনা মাসুদ কত? কি কি মিষ্টি ফান কিটা কইলেন? জান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান, এটার কি আপনি স্বত্বাধিকারী? আপনি কি বাংলাদেশে থাকেন না জাপানে থাকেন? তো জাপান থাকেন আপনি, এটা কিতা দিচ্ছেন এটার ভিতরে? আমি এটা রাজি হয়েছি, একবারও কইছি আপনারে জাপান থাকবো। হ্যাঁ, আমার 2 নাম নিয়ে, হ্যাঁ হ্যাঁ 1st নাম নেওয়া উচিত। হ্যাঁ তোমরা কি 1st নামের কমে মানো? তোমরা মানান, আপনি মানান, দে এবার মানাই চোখ, মাপটাপ চাইয়া মানাই চোখ কোনো মতে। হ্যাঁ কি নাম? কি 10,000 1st নাম? কি নাম? মাসুদ। কি সুদ? মোহাম্মদ মাসুদ। আমার কলজার টুকরা যুবক, জাপান জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাপানি ভাষা শিখায় বেড়ায়। হ্যাঁ যাত্রাবাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমার মনে মনে একটা টার্গেট আছিল যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা অন্তত 1,00,000-2 টাকা যদি একটা ব্যবস্থা না হয়, তা আমার মতো মাইসে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, এটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তার রান্না টুন্ডা তুললা লাগবো। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি, আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? কথা কেন? কয় কোটি? 30 কোটি টাকা আমার মসজিদের বাজেট। আল্লাহ ডাইলা দিছে না, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আজকে শুনে আসার আগে আমি একটু হিসাব দিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4 কোটি 85 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গা আমি যাই, আমি মসজিদের ছাদে গিয়া প্রত্যেক দিন মাহফিলতে গিয়া ছাদরার উপরে উঠি, উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না। আচ্ছা কথা বললেন না, বিরক্ত করে না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা, এটা যদি এক ফোড়াও হয় এটা কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয়, ফরেরটা কোনো এটি রস না, রীতিটা মিতা ভালো লাগে না। আমিন কন, জোরে কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না। হলো
আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে আল্লাহ, 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে না, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। দাওয়াত খাইলে হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করায় সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলে গোসল করলো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। আমার মতো মানুষে 30 কোটি টাকা বাজেটের মসজিদও আমার দিয়ালাইছি না, আর আগাইতেছি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় শেষ করে মরতে পারি, আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি, 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1000 টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠান না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? সজল, আমার আদরের সজল। এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরীক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না, আল্লাহ বরকতের মালিক। আর কেউ আছেন যে হুজুর মসজিদটাতে আমিও 10টা টাকা দিয়া শরীক থাকতে চাই? আপনি 10 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি শরীক থাকলেন, এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আহা, আমরা দোয়া করবো না সবাই মিলে? এই দেখো কি শুরু করছে, সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে, সবাই নামাজের মতো করে বসেন। যারা উঠছেন তারা বসেন, তওবা করবো আমরা। হ্যাঁ, বিল্লাল ভাই উনি 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা হইলো আমার মসজিদের দিয়া শরীক থাকেন, 10টা টাকা হইলো দিয়া শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে। সবাই আমার সাথে পড়েন মাশাআল্লাহ। কবরস্থানের নামে আমার আদরের শাকিল আরো 10,000 টাকা লেখাইছে তার বাবার নামে। মাশাআল্লাহ, আনোয়ার গুলজার ভাই উনি কবরস্থানের জন্য আনোয়ার গুলজার ভাই উনি 5,000 টাকা দেবে। ইয়া কত? জুয়েল কত? কবরস্থানে আমার আদরের জুয়েল কবরস্থানের জন্য লেখেন। জুয়েল দেবে 5,000, জুয়েলের ছোট ভগ্নিপতি উনি দেবেন 5,000। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই করে মসজিদের জন্য কে দিছে এটা? মাশাআল্লাহ, আমার এক ভাই আগেই বোধহয় নিয়ত ছিল 5,000 টাকা মসজিদের জন্য। একজনও খালি, তোমরা একটু ভিতরে যাও, 100, 200, 10, 20 যে যা পারেন একটু শরীক থাকেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 10-20 টাকা, গরিব হবেন না, মরে যাবেন না, আল্লাহ ডাইলে দেবে ইনশাআল্লাহ।